পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ বরফে ঢাকা গ্রিনল্যান্ডের দাম নাকি মাত্র $1 বিলিয়ন, অর্থাৎ 100 কোটি মার্কিন ডলার। না, এটা কোনো গুজব নয়, স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ববাসীকে ক্যালকুলেটর চেপে এই হিসাব দেখালেন। তাহলে কি পানির দামে গ্রিনল্যান্ডকে কিনতে যাচ্ছে আমেরিকা? বলে রাখা ভালো, আমেরিকার জিডিপি $31.1 ট্রিলিয়ন, অর্থাৎ 31,100 বিলিয়ন ডলার। সেখানে গ্রিনল্যান্ডের জন্য শুধুমাত্র $1 বিলিয়ন আর কতটুকুই বা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাইছেন, আর তা নিয়ে ইউরোপ জুড়ে তোলপাড়। কিন্তু এই আগুনের মধ্যে ঘি ঢাললেন পুতিন। তিনি বললেন 1867 সালে রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করেছিল মাত্র $7.2 মিলিয়ন। সেই আমলে সোনার দাম আর বর্তমান মূল্যস্ফীতি হিসাব করে পুতিন জানালেন আজকের দিনে গ্রিনল্যান্ডের দাম $1 বিলিয়ন বেশি হওয়ার কথা নয়। তিনি সোজাসাপটা বলে দিলেন আমেরিকার এই টাকা দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু পুতিন হঠাৎ আমেরিকার পক্ষ নিলেন কেন বললেন যে গ্রিনল্যান্ড কার হাতে থাকবে তা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই। আসল ঘটনা হলো ডেনমার্ক ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করছে, যা মস্কোকে ক্ষিপ্ত করেছে। তাই সুযোগ পেয়েই পুতিন ডেনমার্ককে এক হাত দিলেন। তিনি বললেন ডেনমার্ক নাকি ঐতিহাসিকভাবে গ্রিনল্যান্ডের ওপর শোষণ চালিয়েছে, তাদের ব্যবহার করেছে নিষ্ঠুরভাবে। একদিকে ট্রাম্পের কেনার জিত, অন্যদিকে পুতিনের উস্কানিমূলক সমর্থন। পুতিন বলেই দিলেন তারা নিজেদের মধ্যে এটা মিটিয়ে নেবে। তবে কি সত্যিই শুধুমাত্র $1 বিলিয়ন বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র? জানতে চোখ রাখুন। কমেন্টে আপনার মতামত দিতে পারেন।